আমার মায়েরা, আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা, তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে কবিরা গুনাহ কোনগুলো, কোন পাপ করতে গেলে কবিরা গুনাহ হবে, কোন ধরনের গুনাহ করতে গেলে সেটা বড় গুনাহ হবে। এই জিনিসগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে, আমাদেরকে একটু বুঝে নিতে হবে। কবিরা গুনাহ সংক্ষেপে আমি একটা উদাহরণ আপনাদেরকে দেব যে কবিরা গুনাহ কোনটা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে, সেই আল্লাহর পূজা পাঠ আমাদেরকে করতে হবে। নামাজ আমরা পড়ব সেই আল্লাহর জন্য, সাদকা ও খায়রাত করব আমরা সেই আল্লাহর জন্য, মাদ্রাসা মসজিদে টাকা দান করব, পরিশ্রম করব সেই আল্লাহর জন্য। এক কথায় দ্বীনি যতগুলো কাজ রয়েছে, শরিয়তের যতগুলো কাজ রয়েছে, কাকে খুশি করার জন্য করব? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যদি আমরা মনে করি যে পীর বাবার কাছে গেলে আমার এই কাজটা হয়ে যাবে, পীর বাবা আমাকে সাহায্য করলে এই জিনিসটা আমার উদ্ধার হয়ে যাবে, এবং কবরের সামনে গিয়ে যদি মাথা নত করি, কবরকে যদি মানি, তাহলে এটা হচ্ছে বড় গুনাহ, এটা হচ্ছে শিরক। এটা হবে কি? বড় গুনাহ, আর এটা হবে শিরক। এই শিরক এমন একটি পাপ, এমন একটি গুনাহ, মহান আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে যত রকমের গুনাহ রয়েছে, আমি আল্লাহ যদি চাই তাহলে সেই গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের মতো গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। তাহলে আল্লাহর রাগ কোনখানে, আল্লাহর গোসা কোনখানে, যে মহান আল্লাহ তাআলা শিরকের মতো গুনাহ মাফ করতে পারেন না। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম তোমাদের জন্য, এই বিশাল জমিন বানালাম তোমাদের জন্য, এই বিশাল আসমান সৃষ্টি করলাম। যখন প্রয়োজন হয় তোমাদের জন্য আমি আল্লাহ আসমান হইতে পানি বর্ষণ করি, আমার জমিনে উগা ফসলগুলো তোমরা খেয়ে পৃথিবীতে চলাফেরা করো, আমার আসমানের নিচে তোমরা থেকে পৃথিবীতে বসবাস করছো রে বান্দা। আর তোমরা আমাকে ছেড়ে দিয়ে যখন কোনো মূর্তির পূজা করবে, কোনো দেব দেবীর পূজা করবে, কোনো মূর্তির কাছে গিয়ে মাথা নত করবে, আমি আল্লাহ এই জিনিসটা বরদাস্ত করতে পারি না, পারি না। আমার মায়েরা, আমার বাবাজিরা, এই জন্য একমাত্র আমাদেরকে সে মহান আল্লাহর ইবাদত করতে হবে, এবং সেই মহান আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কারো সামনে মাথা নত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। কবরের সামনে গিয়ে মাথা নত আমরা করি, কবরের কাছে গিয়ে আমরা সাহায্য চাই, আর কবরের আমরা কাছে গিয়ে আমরা মাদদ চাই। এগুলো হচ্ছে আমাদের ভুল, যেগুলো হচ্ছে শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ মহান আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন না, এবং তিনি এই গুনাহ মাফ করেন না। তবে আসেন, শিরকের মতো বড় গুনাহ বা এছাড়া যতগুলো কবিরা গুনাহ রয়েছে, এই গুনাহগুলো যদি আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা নিতেই হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমি এর আগে বলেছি, তাওবায়ে নাসুহা করতে হবে। তাওবায়ে নাসুহার মানে হচ্ছে যে গুনাহটা আমার হয়ে গেছে, শিরকের মতো গুনাহ, কবিরা গুনাহ হয়ে গেছে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, আল্লাহ গো
তুমি তো আমাদের সৃষ্টিকর্তা, তুমি তো আমাদের রোজেদাতা আল্লাহ। তোমার কাছে 99টি মায়া রয়েছে। তুমি তো হচ্ছ রহমান, তুমি হচ্ছ রহিম। তোমার নাম গফফার, তোমার নাম গফুর। আল্লাহ গো, তুমি না ক্ষমা করলে আমার মতো গুনাহগারকে কেউ ক্ষমা করতে পারে না, এবং আমার মতো গুনাহগার জান্নাতে যেতে পারবে না। এই বলে আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা চাইতে হবে। আমার মায়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যদি এইভাবে ক্ষমা আল্লাহর কাছে চান এবং প্রতিজ্ঞা করেন, আল্লাহ যতদিন পৃথিবীতে আমারে তুমি বাঁচিয়ে রাখবে, এই শিরকের মতো গুনাহ এবং কাবিরা গুনাহ আর জীবনে করব না। এইরকম ভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিতে পারো রে, তাহলে আল্লাহ বলছেন, আমি সব রাগকে গিলে নিয়ে, আমি সব রাগকে শেষ করে দিয়ে, আমি সেই গুনাহটাও ক্ষমা করে দিই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।